সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ইকুশো বিজনেসে। দর্শক, আপনারা জানেন যে জুলাই মাস শেষে গত 2 বছরের মধ্যে ইন্ডেক্স কিন্তু তার সর্বোচ্চ অবস্থানে অবস্থান করেছে ৫,৯২৬-এ। সেখান থেকে কিন্তু সূচক বেশ খানিকটাই ওঠানামা করছে। আমরা যেটি এর আগেও বলেছিলাম, সূচক একটা সাইডওয়েজ কিন্তু আসলে ওঠানামা করছে এবং বাজার সংশ্লিষ্টরা মনে করেন যে এভাবে আস্তে আস্তে ৬,০০০ যে মাইল ফলক সেটি স্পর্শ করবে এবং সেটিকে ছাড়িয়ে যাবে। দর্শক, আপনারা জানেন যে বিভিন্ন ইস্যু কিন্তু আমাদের মার্কেটে প্রভাব ফেলে। তার মধ্যে খসড়া মার্জিন রুল নিয়ে কিন্তু কিছুদিন আগেও বেশ কথা হচ্ছিল এবং এই মুহূর্তেও কিন্তু এই ইস্যুটি কিন্তু বাজারে রয়েছে। অনেকেই বলছেন যে আসলে কবে নাগাদ পূর্ণাঙ্গ যেই আইনটি সেটি পাশ হবে, এটি নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছেন। আমরা জানি যে 2 সপ্তাহ সময় ছিল মতামত নেওয়ার, তো সেখান থেকে 2 সপ্তাহ পার হয়েছে। অনেকে বলছেন যে আসলে মার্জিন রুলটা আইন আকারে কবে আসবে। তো আমি কিছুক্ষণ আগে এসিসি চেয়ারম্যানকে ফোন দিয়েছিলাম। উনি যেটি বলছেন যে আগামী সপ্তাহে তারা মার্জিন রুল নিয়ে বসবেন এবং সব ঠিকঠাক থাকলে পরের সপ্তাহে যে স্টেক হোল্ডারদের সাথে নিয়ে বসবেন এবং সেখান থেকে একটা ভালো কিছু আসবে। অর্থাৎ 2 সপ্তাহের বেশি একটা সময় লেগে যেতে পারে। নতুন যেই মার্জিন রুল আইন সেটা আসতে কিন্তু একটা সময় লেগে যেতে পারে। তো এর মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি এটিকে কেন্দ্র করে কিন্তু বেশ খানিকটা ওঠানামা রয়েছে ইন্ডেক্সের ক্ষেত্রে। আমরা ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পি রেশিও নিয়ে একটা বিতর্ক চলছিল। তো সেখানে আমরা যেটি দেখেছিলাম, নেগেটিভ নিউজের কারণে ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু একটা পতন দেখেছিলাম। সেখান থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু আবার দেখতে পাচ্ছি একটা ভালো ভাইব দেখা যাচ্ছে। তারা মনে করছে যে একটা বাজার বান্ধব মার্জিন রুল আসবে এবং সেটি কিন্তু এসিসি চেয়ারম্যানও বলছেন যে একটা বাজার বান্ধব মার্জিন রুল কীভাবে করা যায় সেই নিয়ে তারা কাজ করছেন। এবং আমরা ইদানিং কিন্তু দেখতে পাচ্ছি এবং অনেকে বলছেনও যে এসিসি চেয়ারম্যান কিন্তু অনেকের সাথেই কথা বলছেন। এ নিয়েও কিছুটা নেতিবাচকভাবে কথা বলছেন, নেতিবাচকভাবে দেখছেন অনেকে। আমরা দেখছি যে বিনিয়োগকারীদের যে সংগঠনগুলো, 2-1টি সংগঠনের সাথে উনি বসেছেন, ডিবি এর সাথে বসেছেন, বিএমবি এর সাথে বসেছেন, ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী সাথে মিডিয়াতেও উনি অনেক কথা বলেছেন। এই নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছেন। কিন্তু এখানে বুঝতে হবে, আগের কমিশন, আগের চেয়ারম্যান, তার কাছে কিন্তু অনেকে যেতেই পারতেন না। তিনি অনেকের কথাই শুনতেন না অথবা এক পক্ষের কথা শুনে আসলে একটা ডিসিশন নিতেন। সেক্ষেত্রে বর্তমান কমিশন কিন্তু চিন্তা করছে সবার সাথে কথা বলে কনক্রিট একটা বাজার বান্ধব সিদ্ধান্ত যেন বাজারের জন্য নেওয়া যায়, যেটি বাজারের জন্য ভালো সেটি তারা আসলে নিতে চায়। আর আমরা একটা জিনিস সবসময় দেখছি ইদানিং সময়, নেগেটিভ নিউজে সেই শেয়ার অথবা সেই সেক্টরে দর পতন হলেও কিছুদিন পর কিন্তু আবার ঘুরে যাচ্ছে। আমরা ইন্স্যুরেন্সের কথাই বলছিলাম, নেগেটিভ ট্রেন্ড ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড এবং অনেকেই মনে করছে যে পি রেশিও যে বিতর্ক সেটি সলভ হবে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 5টি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বন্ধ হওয়ার কথা বিভিন্ন প্রক্রিয়া শেষে, সেগুলোও কিন্তু গত 1 মাসে আমরা দেখলাম যে 100%-এরও বেশি বেড়ে গেছে কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান। মানে ব্যাপারটা বেশ ইউনিক আমাদের বাজারের জন্য। এক্ষেত্রে আসলে অনেকেই বলে থাকেন যে তার পোর্টফোলিওর একটা ছোট অংশ, সেটা 5 হতে পারে, 10% হতে পারে, তারা আসলে একটা রিস্ক নিয়ে থাকে। বিভিন্ন নেগেটিভ নিউজে যে শেয়ারগুলো পড়ে যায়, অর্থাৎ কম দামের শেয়ারে আসলে অনেকে একটা রিস্ক নিয়ে থাকে এবং ফলাফল কিন্তু আমরা মাঝে মাঝে দেখি যে বেশ পজিটিভই হয়। আমি যদি একটু ছোট করে বলি, পিপলস লিজিং গত 1 মাসেই এই শেয়ারটি দর বৃদ্ধি পেয়েছে 92% মতো। সেই সাথে ILFSL এর দর বৃদ্ধি পেয়েছে 100% মতো মাত্র 1 মাসে। সেই সাথে ফার্স্ট ফাইন্যান্সের দর বৃদ্ধি পেয়েছে 1 মাসে 141%-এরও বেশি। অন্যদিকে ফার্স্ট ফাইন্যান্সের দর বৃদ্ধি পেয়েছে কিন্তু 92%-এরও বেশি। আমরা জানি যে কোম্পানিগুলো কিন্তু আসলে বিভিন্ন প্রক্রিয়া শেষে বন্ধ হওয়ার পথে কিন্তু শেয়ারগুলোর কিন্তু দর বৃদ্ধি পাচ্ছে। এছাড়া জানিয়ে রাখি, আজকে কিন্তু বাজার বেশ খানিকটা নেগেটিভ। আমরা জানি যে গতকালকে ব্যাডবিসির একটি গুদামে, তামাকের গুদামে কিন্তু আগুন লেগেছিল এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারে একটা দর পতন এবং ইন্ডেক্স পতনের ক্ষেত্রে প্রায় 4.5 পয়েন্টের মতো পতন কিন্তু একটি মাত্র শেয়ার দিয়েই কিন্তু আজকে সংঘটিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া জানিয়ে রাখছি, গত কার্য দিবসেও আমরা দেখলাম
বায়ের চাইতে সেল মুড বেশি ছিল ফরেন বিনিয়োগকারীদের, সেই সাথে ডিলার কোডে, সেই সাথে ইনস্টিটিউট যারা তাদের কোডে। অন্যদিকে রিটেল যে বিনিয়োগকারী, যে আমাদের যে মূল লেনদেন যেটা হয়, মোট লেনদেনের প্রায় 90% কিন্তু রিটেল বিনিয়োগকারীদের মাধ্যমেই হয়ে থাকে। সেখানে আমরা কিন্তু দেখলাম যে সেল মুডের চাইতে বাই মুডটা কিছুটা বেশি। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, ফরেন পোর্শন অথবা ইনস্টিটিউট পোর্শন কিন্তু আমাদের বাজারে অনেক কম। তারপরেও তাদের বাইসেলকে অনেকের বাইসেল হিসেবে কাজ করে, অর্থাৎ ইন্ডিকেটর হিসেবে কাজ করে তাদের বাইসেল। তো আজকে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি প্রধান ইন্ডেক্সটি 5883-র আশেপাশে অবস্থান করছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি দর হারানো কোম্পানির সংখ্যায় কিন্তু বেশি রয়েছে। এখনও পর্যন্ত 50% বেশি অথবা আশেপাশে কিন্তু আজকে দর হারিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি 34% প্রতিষ্ঠানের কিন্তু দর বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে টানা একটা ঊর্ধ্বমুখী প্রবণতার পরে ডিএসসি প্রধান ইন্ডেক্স কিন্তু একটা সাইড হয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে 5880-তে দেখা যাচ্ছে ডিএসসি প্রধান ইন্ডেক্সটিকে 13 পয়েন্টের মতো একটা পতন হয়েছে। সেই সাথে আমি যেটা বলছিলাম, আজকে দর হারানো কোম্পানির সংখ্যায় কিন্তু বেশ খানিকটা বেশি রয়েছে। টার্নওভারটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে 1100-1200 কোটি টাকার আশেপাশে হচ্ছে। আজকে দর বৃদ্ধি পেয়েছে 122টি, সেখানে দর হারিয়েছে 214টির, এবং অপরিবর্তিত রয়েছে 36টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রায় 50% প্রতিষ্ঠানের কিন্তু দর হারিয়েছে, সেখানে দর বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রায় 34%-এর। অন্যদিকে আনচেঞ্জ কিন্তু 56টি প্রতিষ্ঠানে আমরা দেখতে পেলাম। এছাড়া শতাংশের দিক থেকে সবচাইতে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলোর, সেগুলোর আমরা একটু জেনে নেব একটু পরেই। এই মুহূর্তে টাকার অঙ্কে লেনদেন শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে সেগুলো একটু দেখে নিতে চাই। সাম্প্রতিক সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরে কিন্তু একটা ভালো মুভমেন্ট রয়েছে টপ ট্রেডের তালিকায়। আজকেও আমরা দেখতে পাচ্ছি সেরকমটি দেখা যাচ্ছে। শার্প ইন্ডাস্ট্রিজ কিন্তু প্রথম অবস্থানে অবস্থান করছে। আমরা জানি আরএন স্পিনিং ছিল আগের নাম, এবং এই কোম্পানিটি কিন্তু মার্জ হয়ে শার্প ইন্ডাস্ট্রিজ নামে আমরা এখন দেখতে পাই, এবং এটি কিন্তু 15-14 টাকাতেও ট্রেড হচ্ছিল কিছুদিন আগেই, 1-1.5 মাস আগে। সেখান থেকে কোম্পানিটি কিন্তু 40 টাকার উপরেও কয়েকদিন আগে ট্রেড হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 40 টাকাতেই লেনদেন হচ্ছে, এবং দর হারিয়েছে 4% মতো। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 33 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি একমি পেস্টিসাইডস লিমিটেডকে, লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 19 কোটি টাকা, লেনদেন হচ্ছে 25.70 টাকা। এর পরবর্তী অবস্থানগুলোতে আমরা দেখতে পাচ্ছি SIPLC-কে, সাপোর্ট লিমিটেডকে এবং সাহেম টেক্সটাইল। সাহেম টেক্সটাইল ও টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি, এবং এই কোম্পানিটি কিন্তু দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। সাপোর্ট লিমিটেডের কিছুটা দর হারিয়ে লেনদেন হচ্ছে, এবং SIPLC-এর আমরা দেখতে পাচ্ছি কিছুটা দর হারিয়ে কিন্তু লেনদেন হচ্ছে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এই কোম্পানিটির 18 কোটি টাকার কিছুটা বেশি। এছাড়া দর্শক আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে সবচাইতে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে প্রতিষ্ঠানগুলোর, তার মধ্যে প্রথমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি নিটল ইন্স্যুরেন্স। নিটল ইন্স্যুরেন্সে কিন্তু আজকে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে, প্রায় 10%-এর মতো দর বৃদ্ধি পেয়েছে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 6.5 কোটি টাকারও বেশি। নিটল ইন্স্যুরেন্স লেনদেন হচ্ছে 42.70 টাকা। দ্বিতীয় অবস্থানে জিবিবি পাওয়ারকে দেখা যাচ্ছে। জেড ক্যাটাগরি শেয়ারটি কিন্তু টানা একটা দর বৃদ্ধির মধ্যে রয়েছে। 8 টাকা থেকে শেয়ারটিকে কিন্তু এখন 12 টাকার মতো লেনদেন হচ্ছে। অর্থাৎ কয়েক কার যদি বসে, 4-5 কার যদি বসে কিন্তু শেয়ারটি দর বৃদ্ধি পেয়ে গেছে প্রায় 50%-এর মতো। আজকে লেনদেনও একটা ভালো গতি রয়েছে, 2,21,00,000 টাকার মতো লেনদেন হয়েছে জিবিবি পাওয়ারের। তৃতীয় অবস্থানে সমতা লেদারকে দেখা যাচ্ছে। সমতা লেদারের প্রায় 7% বেশি দর বৃদ্ধি পেয়েছে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 2.25 কোটি টাকার মতো, লেনদেন হচ্ছে 109 টাকায়। চতুর্থ অবস্থানে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডকে দেখা যাচ্ছে। 3 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, লেনদেন হচ্ছে 26.50 টাকা। দর বৃদ্ধি পেয়েছে 6.43%। এবং পঞ্চম অবস্থানে তুংহাই নিটিংকে দেখা যাচ্ছে। তুংহাই নিটিংয়ে আমরা দেখতে পাচ্ছি এটিরও কিন্তু 6%-এর মতো দর বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গেইনারের তালিকায় কিন্তু আমরা টেক্সটাইল দেখতে পাচ্ছি, আমরা পাওয়ার সেক্টরকে দেখতে পাচ্ছি, লেদার সেক্টরকে দেখতে পাচ্ছি, মিউচুয়াল ফান্ড সেক্টরকে দেখতে পাচ্ছি, আমরা ইন্স্যুরেন্স সেক্টরকেও দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা মিক্সড ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি গেইনারের তালিকায়। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে প্রথমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়ার লিজিং। প্রিমিয়ার লিজিং 6%-এর মতো দর হারিয়েছে, লেনদেন হচ্ছে 2 টাকা 90 পয়সায়। এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে আইসিবি, অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এর পরবর্তী অবস্থানগুলোতে অলিম্পিক অ্যাক্সেসরিজকে দেখা যাচ্ছে, শার্প ইন্ডাস্ট্রিজকে দেখা যাচ্ছে, PLFSL-কে দেখা যাচ্ছে। 4% মতো দর হারিয়েছে PLFSL, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 1,33,00,000 টাকার মতো। শার্প ইন্ডাস্ট্রিজ টানা দর বৃদ্ধির
পরে আজকে কিছুটা মূল্য সংশোধন দেখা যাচ্ছে, 4% মতো দর হারিয়েছে, লেনদেন হচ্ছে 39 টাকা 90 পয়সায়। অলিম্পিক অ্যাক্সেসরিজকে দেখা যাচ্ছে এটিও 4% মতো দর হারিয়েছে, লেনদেন হচ্ছে 39 টাকা 90 পয়সায়। এছাড়া আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে দেখা যাচ্ছে 4% মতো দর হারিয়ে লেনদেন হচ্ছে 9 টাকা 10 পয়সায়। দর্শক, এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন।